হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি 33 ফুট বাই 34 ফুটের মধ্যে খুব সুন্দর একটা 3 BHK হাউস প্ল্যান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা যারা 33 ফুটের বাই 34 ফুটের মধ্যে যাদের জমি রয়েছে এবং একটা খুব সুন্দর একটা বাস্তু হাউস প্ল্যান খুঁজছো, তারা কিন্তু আজকে আমার এই ভিডিওর প্রথম থেকে এন্ড পর্যন্ত দেখবে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে আমি কোথায় রুম, কিচেন, টয়লেট, মাস্টার বেডরুম প্রোভাইড করেছি। সেগুলো কিন্তু তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে। তো খুব সুন্দর একটা 3 BHK হাউস প্ল্যান তোমাদের জন্য আমি প্রোভাইড করেছি। তো চলো শুরু করা যাক আজকের এই 3 BHK হাউস প্ল্যানটা। আজকের হাউস প্ল্যানটা আমি দুটো সাইড থেকে এন্ট্রি করবো, ওকে। ইস্ট সাইড থেকেও এন্ট্রি করতে পারবো, সাউথ সাইড থেকেও এন্ট্রি করতে পারবো, এবং তোমরা চাইলে কিন্তু ওয়েস্ট সাইড থেকেও এন্ট্রি করতে পারবে, ওকে। তো চলো শুরু করি আজকের হাউস প্ল্যানটা। প্রথমে ডিরেকশনগুলো দেখিয়ে দিই। আজকের বিল্ডিং প্ল্যানের এই দিকটায় নর্থ রয়েছে, এই দিকটায় ইস্ট সাইড রয়েছে, এই দিকটায় রয়েছে সাউথ, এবং এই দিকটায় রয়েছে ওয়েস্ট, ওকে। তো দিক নির্ণয় করে দেখিয়ে দিলাম আমি কোন দিকটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট রয়েছে। তোমরা কিন্তু তিনটে দিক থেকে এন্ট্রি করতে পারবে। তোমরা চাইলে এইখান থেকে একটা এন্ট্রি করতে পারবে, এখান থেকেও এন্ট্রি করতে পারবে, এবং চাইলে এখানে যে স্টেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ সেই স্টেয়ারের তলার থেকেও কিন্তু এন্ট্রিটা করতে পারবে। তো আমি ইস্ট সাইড থেকে এন্ট্রি করছি। এখান থেকে এন্ট্রি করে এটা একটা তোমরা লিভিং এরিয়া পেয়ে যাচ্ছ, ওকে। এখানে একটা লিভিং এরিয়া পাচ্ছ। লিভিং এরিয়া থেকে তোমরা এখানে একটা ডাইনিং পেয়ে যাচ্ছ, ড্রয়িং রুম পেয়ে যাচ্ছ। এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছ, এবং ড্রয়িং রুম থেকে এখানে তোমরা একটা ডাইনিং পেয়ে যাচ্ছ। এবং নর্থ ইস্ট ঈশান কোণে তোমরা কিন্তু আজকের পূজা রুমটা পেয়ে যাচ্ছ এখানে, ওকে। এখানে একটা তোমরা পূজা রুম পাচ্ছ। এই লিভিং এরিয়া থেকে এখানে ডোর প্রোভাইড করে এখানে তোমরা একটা কমন টয়লেট পাচ্ছ, এবং ডাইনিং থেকে এখানে তোমরা আজকের কমন কিচেন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, ওকে। এখানে একটা কমন কিচেন তোমরা পেয়ে যাচ্ছ, এবং এইখানটায় একটা রুম পাচ্ছ, এইখানে আর একটা রুম পাচ্ছ, এবং এইখানেও কিন্তু আরেকটা তোমরা রুম তোমরা পেয়ে যাচ্ছ। তো এবার ভাবছো তোমরা আমি প্রথমে 4 BHK বলে এখন তিনটে রুম দেখাচ্ছি কেন। তোমরা যদি ওয়েস্ট সাইড থেকে এন্ট্রি করো, সিঁড়ির তলার থেকে এন্ট্রি করো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা চারটে রুম তোমরা এখানে প্রোভাইড হয়ে যাবে, ওকে। তো তোমরা চাইলে 3 BHKও করতে পারো, আমি 3 BHK সাজেস্ট করবো, ওকে। তোমরা চাইলে ফার্স্ট ফ্লোরে গিয়ে আবার 4 BHK প্রোভাইড করে নিতে পারবে, ওকে। ওপরে গিয়ে তোমরা তখন সেক্ষেত্রে এখানে তো পূজা রুমটা হচ্ছে না, তখন এখানে তোমরা কিচেন বা টয়লেট এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট করে নিতে পারবে, ওকে। এবং এখানেও একটা রুম প্রোভাইড করে এখানেও একটা টয়লেট প্রোভাইড করে নিতে পারবে, ওকে। তো কি করবে সেটা পুরোটাই তোমাদের ইচ্ছা। তো আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি আজকে তোমাদের সাথে গ্রাউন্ড ফ্লোরটা আলোচনা করছি। এখান থেকে তো ড্রয়িং থেকে এখানে তোমরা স্টেয়ার প্রোভাইড করছি, বুঝতেই পারছো। এখান থেকে এই ধাপ থেকে তোমাদের ফার্স্ট ফ্লোরে প্রোভাইড করতে হবে। তো তোমরা এই প্ল্যানটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু তোমাদের কাজিনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথেও কিন্তু প্ল্যানটা শেয়ার করতে পারো, ওকে। আর তোমাদের কোন মাপের ল্যান্ড রয়েছে বাড়িতে, সেই ল্যান্ডের মেজারমেন্ট কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি পরবর্তী নেক্সট ভিডিওতে সেই মাপের হাউস প্ল্যান তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আজকের হাউস প্ল্যানটা কিন্তু আমার একটা সাবস্ক্রাইবারই আমাকে রিকোয়েস্ট করেছে বলে আমি এই প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করছি, ওকে। তো যে লিভিং এরিয়াটা রয়েছে, লিভিং এরিয়ার এই মাপটা রয়েছে 7 ফুট 1 ইঞ্চি, এইদিকে রয়েছে 7 ফুট 1 ইঞ্চি, এবং এই টোটালটা রয়েছে 9 ফুট 6 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত রয়েছে 9 ফুট 6 ইঞ্চি। এবং যে প্রত্যেকটা আউটসাইড ওয়াল রয়েছে সেই আউটসাইড ওয়ালের মেজারমেন্ট রয়েছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি, এবং যে ইনসাইড যে মেজারমেন্টগুলো রয়েছে, ওয়ালগুলো রয়েছে, সেই ইনসাইড ওয়ালের মাপ রয়েছে 5 ইঞ্চি করে, ওকে। তো এখান থেকে এন্ট্রি করে এই লিভিং এরিয়ার মাপ বলে দিচ্ছি। তার আগে আমি কোথায় কোথায় ডোর প্রোভাইড হবে সেটা আমি স্কাই কালার দ্বারা প্রোভাইড করে দিচ্ছি, ওকে। তো কোথায় কোথায় ডোর প্রোভাইড হবে সেগুলো আমি স্কাই কালার দ্বারা প্রোভাইড করে দিলাম। এবার কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে সেগুলো আমি গ্রিন কালার দ্বারা প্রোভাইড করে দিচ্ছি। যেখানে যেখানে গ্রিন কালার দিচ্ছি সেই জায়গাগুলো কিন্তু আজকের বিল্ডিং প্ল্যানের উইন্ডো প্রোভাইড হবে, এবং উইন্ডোর মেজারমেন্টগুলো কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা মতো দেবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় উইন্ডোগুলো প্রোভাইড হবে, ওকে। তো কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে সেগুলো আমি গ্রিন কালার দ্বারা প্রোভাইড করে দিলাম, এবং যেখানে যেখানে ডোর প্রোভাইড হবে সেখানে সেখানে স্কাই কালার দ্বারা প্রোভাইড করে দিয়েছি, ওকে। মেজারমেন্টগুলো কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা। আর এখানটায় একটা রাউন্ড আর্চ প্রোভাইড হবে, এবং কিচেনেও তোমরা চাইলে একটা রাউন্ড আর্চ প্রোভাইড করতে পারো। এবং তোমরা চাইলে এই লিভিং এর যে গ্যাপটা রয়েছে না, এখান থেকে একটা ওয়াল প্রোভাইড করে এখানেও কিন্তু একটা তোমরা রাউন্ড আর্চ এখানে প্রোভাইড করতে পারো, ওকে। তাহলে বিউটিফুল এলিভেশন তৈরি হবে ড্রয়িং এরিয়ার থেকে। তোমরা চাইলে কিন্তু এই লিভিং যে এরিয়াটা রয়েছে না, এই লিভিং এরিয়াটা কিন্তু একটা অফিস রুম হিসেবে ব্যবহার করতে পারো। তোমাদের যদি ইস্ট সাইডে কোনো একটা অফিস রুমের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তোমরা একটা অফিস ঘর হিসেবে ব্যবহার করতে পারো, বা দোকান ঘর হিসাবেও ব্যবহার করতে পারো। আমি অফিস ঘরটাই সাজেস্ট করবো। এবং এখানে যে ডাইনিংটা রয়েছে এই ডাইনিং থেকে তখন তোমাদের এখান থেকে এন্ট্রি করতে হবে, ওকে। তো এবার মেজারমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কোথায় কোথায়
মেজারমেন্ট, ইনসাইড মেজারমেন্ট সেগুলো দেখিয়ে দিচ্ছি। পূজা রুমের এই সাইডে টোটালটা রয়েছে 8 ফুট 0 ইঞ্চি। ইনসাইড মেজারমেন্ট, ওকে? এটা রয়েছে 8 ফুট 0 ইঞ্চি এবং এটা তো 7 ফুট 1 ইঞ্চি, সেটা তোমরা বুঝতেই পারছো। নিচটা 7 ইঞ্চি মানে কিন্তু ওপরটাও 7 ফুট 1 ইঞ্চিই হবে। এবং টয়লেটটা এখানে কিন্তু আমি 5 ইঞ্চি বাড়িয়ে এই দিকটা করেছি। তাহলে এটা 7 ফুট 1 হলে এটা কিন্তু 7 ফুট 6 ইঞ্চি হয়ে যাবে। এটা 7 ফুট 6 ইঞ্চি। এবং এইখানের যে মাপটা রয়েছে সেই মাপটা হবে 5 ফুট 7 ইঞ্চি। এটা রয়েছে 5 ফুট 7 ইঞ্চি এবং কিচেনের এই সাইডটা হবে 7 ফুট 6 ইঞ্চি এবং এই সাইডটা হবে 8 ফুট 0 ইঞ্চি। 8 ফুট 0 ইঞ্চি। তারপরে এই লিভিং এরিয়া থেকে এসে এবার ড্রয়িং রুম। ড্রয়িং রুমের টোটাল এই মাপটা রয়েছে 14 ফুট 2 ইঞ্চি। 14 ফুট 2 ইঞ্চি এবং এই মাপটা রয়েছে 9 ফুট 6 ইঞ্চি। ইনসাইড মেজারমেন্ট আমি যে কটা মাপ বলবো এখন। তো এখানে যে ডাইনিং রয়েছে, ডাইনিং এর এই দিকে মাপ রয়েছে 12 ফুট 2 ইঞ্চি এবং এই দিকটা রয়েছে 10 ফুট 0 ইঞ্চি। তাহলে এটা যদি 10 ফুট 0 ইঞ্চি হয়, এটাও কিন্তু 10 ফুট 0 ইঞ্চি হবে এই রুমের এই দিকের মেজারমেন্ট। এবং এই মাপটার হবে তখন সেক্ষেত্রে 12 ফুট 10 ইঞ্চি। ওকে? এবং এইখানে যে সেকেন্ড রুমটার কথা এবার বলছি। সেকেন্ড রুমের এই দিকে মাপ হবে 11 ফুট 0 ইঞ্চি। 11 ফুট 0 ইঞ্চি এবং এই সাইডটা টোটালটা হবে 12 ফুট 0 ইঞ্চি ইনসাইড মেজারমেন্ট, ওকে? এবং এইখানের এই রুমটার মাপ হবে 12 ফুট 5 ইঞ্চি। এটা 12 ফুট বলেছি, তাহলে কিন্তু এই রুমেরও এই মাপটা 12 ফুট 0 ইঞ্চি হবে। ওকে? এবং স্টেয়ারটা এইখান থেকে এই এন্ড পয়েন্ট থেকে এখানে ইনসাইড মেজারমেন্ট পর্যন্ত হবে 9 ফুট 3 ইঞ্চি এবং প্রত্যেকটা স্টেপ কিন্তু 10 ইঞ্চির করে প্রোভাইড হবে। 10 ইঞ্চি এবং এই লেন্থটা হবে 3 ফুট 4 ইঞ্চি করে, সরি 3 ফুট 5 ইঞ্চি করে। এইটা 3 ফুট 5 ইঞ্চি, এইটা হবে 10 ইঞ্চি এবং টোটাল এই মেজারমেন্টটা রয়েছে 9 ফুট 3 ইঞ্চি এবং এই মাপটার হবে 3 ফুট 5 ইঞ্চি। ওকে? ল্যান্ডিংটা হবে 3 ফুট 5 ইঞ্চি করে। তো প্রত্যেকটা মেজারমেন্ট আমি ক্লিয়ার করে বলে দিলাম এবং কোথায়, কোথায় কি, কি হবে, ফার্স্ট ফ্লোরেও কি, কি হবে সেটাও কিন্তু আমি অলরেডি একবার ডিসকাস করে দিয়েছি তোমাদের সাথে। তোমরা চাইলে কিছু কৈফিয়ত থাকলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, কিছু যদি কোয়েশ্চেন থাকে। তো আজকে আমি 33 বাই 34 ফুটের মধ্যে একটা বাস্তু হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করলাম। প্ল্যানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু-বান্ধব, কাজিনদের সাথেও কিন্তু প্ল্যানটা অবশ্যই শেয়ার করে দেবে। প্ল্যানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে এবং তোমরা যারা চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে এবং আজকের প্ল্যানটা ভালো লেগে থাকলে তোমরা কিন্তু তোমাদের কাজিনদের সাথেও প্ল্যানটা কিন্তু শেয়ার করতে পারো। ওকে? তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। আজকের মতন এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।